ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন থেকেই তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে এই ইন্ডেক্স অফ ডেভেলপমেন্ট বাই কেন্ডেলস মেথড এই প্র্যাকটিক্যালটা যেন আমি একটু ডিসকাস করি। তো অ্যাকচুয়ালি আমি একটু অন্য কাজে বিজি ছিলাম, সেই জন্য সময় হচ্ছিল না। বাট ফাইনালি আমি আজকে ভাবলাম যে তোমাদের এই টপিকটার উপরে ডিসকাস করা যাক। তো দেখো, প্রথমে আমি একটু বলে দিই যে এই ইন্ডেক্স অফ ডেভেলপমেন্ট যেটা কেন্ডেলস প্রপোজ করেছিল, সেটা অ্যাকচুয়ালি কী পারপাসে ইউজ করা হয়। তো আমরা এই ইন্ডেক্স অফ ডেভেলপমেন্ট যেটা ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কোনো স্টেটের বা কোনো অঞ্চলের ডেভেলপড এরিয়া এবং ব্যাকওয়ার্ড এরিয়াগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। তো সেই অঞ্চলটা বা সেই দেশের কোনো রাজ্যে কোন কোন রাজ্যগুলো বা কোন কোন জেলাগুলো উন্নয়নশীল বা কোন কোনগুলো পিছিয়ে পড়েছে, সেগুলোকে আমরা নির্ধারণ করতে পারি। তো এখানে দেখো যে ডেটাটা দেওয়া রয়েছে, এখানে হাওড়া ডিস্ট্রিক্টের 13টা ডিস্ট্রিক্ট, 13টা ব্লকের, 13টা সিডি ব্লকের ডেটা দেওয়া রয়েছে। তো কি কি দেওয়া রয়েছে দেখো, মানে কি কি কিসের উপর ভিত্তি করে আমরা এটা বানাবো সেটা দেখো, 3টে ইন্ডিকেটরস দিয়েছে এখানে। প্রথমটা দেখো পার্সেন্টেজ অফ প্রাইমারি ওয়ার্কার্স, সেকেন্ড হচ্ছে পার্সেন্টেজ অফ সেকেন্ডারি ওয়ার্কার্স, আর থার্ড হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়ার্কার্স। মানে মোট এখানে আমাদের 3টে ইন্ডিকেটরস দিয়েছে। এর ভিত্তিতে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে যে এই ব্লকগুলোর মধ্যে কোনটা ডেভেলপড আর কোনটা হচ্ছে ব্যাকওয়ার্ডস। তো প্রথমে আমরা যেটা করব, তোমরা ওই র্যাঙ্ক কোরিলেশন যখন করছিলে, তো তখন একটা আমাদের প্রসেস ছিল না, যে ডেটাটা মানে যে ডিজিটটা আমাদের সব থেকে বেশি, সেটা এক মানে র্যাঙ্ক করে সাজাতে ডিসেন্ডিং অর্ডারে, যেটা সব থেকে বেশি সেটা এক, যেটা সব থেকে কম সেটা লাস্ট যেটা আছে আমাদের। ধরো এখানে যেরকম 13টা ডিস্ট্রিক্টের দিয়েছে, তাহলে প্রথমটা আমরা 1 থেকে শুরু করব এবং লাস্ট হবে আমাদের 13। তো এখানে দেখো আমি একটা যদি ধরি পার্সেন্টেজ অফ প্রাইমারি ওয়ার্কার্স, পার্সেন্টেজ অফ প্রাইমারি ওয়ার্কার্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 13 নাম্বার যে ব্লকটা আছে, অর্থাৎ শ্যামপুরের পার্সেন্টেজ অফ প্রাইমারি ওয়ার্কার্স সব থেকে বেশি, 42.7। তো তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেশন টেবিল বানাবো, যেটা দেখো এখানে তোমাদের এই ক্যালকুলেশন টেবিলটা দেখো যে র্যাঙ্ক পার্সেন্টেজ অফ প্রাইমারি ওয়ার্কার্স। তো এখানে দেখো শ্যামপুরে কিন্তু র্যাঙ্ক 1 রয়েছে। এবার যদি আমরা এই অনুযায়ী দেখো র্যাঙ্ক 2 যদি আমরা দেখি, তাহলে দেখো 9 নাম্বারে যে ব্লক রয়েছে আমতা ব্লক, সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 40.1। তো এটা হবে র্যাঙ্ক 2। এখানে দেখে নাও আমাদের র্যাঙ্ক 2 আমরা কোনটা দিয়েছি, দেখো আমতাতেই র্যাঙ্ক 2 রয়েছে। তো এইভাবে তোমরা ডিসেন্ডিং অর্ডারে এই ডিজিটগুলো দেখে দেখে সুন্দর করে সাজিয়ে নেবে, আর প্রত্যেকটারই সেম ওয়েতে হবে। মানে পার্সেন্টেজ অফ প্রাইমারি ওয়ার্কার্সও তোমরা র্যাঙ্ক করবে, পার্সেন্টেজ অফ সেকেন্ডারি ওয়ার্কার্সও তোমরা র্যাঙ্ক করবে, এবং পার্সেন্টেজ অফ ওয়ার্কার্সও তোমরা র্যাঙ্ক করবে। এরপরে দেখো কি করতে হবে, এটা দেখো আমি খাতায় ক্যালকুলেশন টেবিলটা বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো যেটা প্রথমেই আমি বলেছিলাম যে র্যাঙ্কগুলো আমাদের বার করতে হবে। তো দেখো এই হচ্ছে আমাদের ডেটা, আর আমি র্যাঙ্কগুলোকে বের করে নিয়েছি। এবার যে কাজটা আছে আমাদের, সেটা হচ্ছে কম্পোজিট ইন্ডেক্সের জন্য একটা ঘর করতে হবে। আর এই কম্পোজিট ইন্ডেক্সের ঘরে আমরা শুধুমাত্র র্যাঙ্কগুলোকেই টোটাল করব। যেমন ধরো প্রথম ব্লকটা যদি আমি দেখি, হাওড়া ব্লকে দেখো র্যাঙ্ক অফ পার্সেন্টেজ অফ প্রাইমারি ওয়ার্কস হয়েছে 12, র্যাঙ্ক অফ সেকেন্ডারি ওয়ার্ক হয়েছে 8, আর র্যাঙ্ক অফ ওয়ার্কার্স হয়েছে 1। তো টোটাল হচ্ছে আমাদের 21। এটাই হচ্ছে আমাদের কম্পোজিট ইন্ডেক্স। এভাবে সবগুলো র্যাঙ্ককে একটা একটা করে টোটাল করে করে আমরা কম্পোজিট ইন্ডেক্সটা ফিল আপ করবো। তো কম্পোজিট ইন্ডেক্সটা আমাদের ফিল আপ হয়ে গেলে আমরা রিমার্কস বলে একটা কলম ফাঁকা রাখবো। এবার এই রিমার্কসে আমরা কোন ব্লকগুলো ব্যাকওয়ার্ড এবং কোন ব্লকগুলো ডেভেলপড সেটা দেখাবো। দেখো এখানে বিডি করে লেখা আছে। এবার এই রিমার্কসটা করার জন্য, অর্থাৎ কোন ব্লকগুলো ব্যাকওয়ার্ড রয়েছে আর কোন ব্লকগুলো ডেভেলপড রয়েছে, সেটার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এবার দেখো সূত্রটা আমরা দেখে নিই। তো আমরা লিখব ক্যালকুলেশন পর থ্রেশহোল্ড ভ্যালু।
দেখো সূত্রটা কি আছে, নাম্বার অফ স্টেট গুণিতক নাম্বার অফ ইন্ডিকেটরস ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটাগরি। আচ্ছা, নাম্বার অফ স্টেটস মানে এখানে আমরা আগেই দেখলাম যে আমাদের 13টা ব্লকের ডেটা দেওয়া রয়েছে, তো এখানে নাম্বার অফ স্টেট যেটা হবে সেটা হচ্ছে 13। আচ্ছা, গুণিতক দিয়ে তারপরে কি বলেছে, নাম্বার অফ ইন্ডিকেটরস। নাম্বার অফ ইন্ডিকেটরস বলতে আমরা এই যে এখানে প্রাইমারি ওয়ার্কার্স, সেকেন্ডারি ওয়ার্কার্স আর ওয়ার্কার্স, এই তিনটে আমরা তিনটের উপর ভিত্তি করে আমরা করেছিলাম, তো এই তিনটে ইন্ডিকেটর, তো এখানে ইন্ডিকেটরের সংখ্যা কত হবে, 3। এখানে দেখো অনেক সময় প্রশ্নেতে কিন্তু 4টে কিংবা 5টা ইন্ডিকেটরও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেম প্রসেসেই করবে, র্যাঙ্ক বার করবে, তারপর কম্পোজিট ইন্ডেক্সের জন্য টোটাল করবে, তারপর রিমার্কস করবে। আর সেক্ষেত্রে কিন্তু এখানে এই নাম্বার অফ ইন্ডিকেটর 4 কিংবা 5 হবে। তো এটা অ্যাকচুয়ালি ডেটার অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, সে ডিস্ট্রিক্ট নাম্বার অফ স্টেটই হোক বা নাম্বার অফ ডিস্ট্রিক্ট হোক বা নাম্বার অফ ইন্ডিকেটরস হোক। আচ্ছা, এবারে হচ্ছে যেটা ডিভাইডেড করছি আমরা, নাম্বার অফ ক্যাটাগরি, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারণ আমরা ডেভেলপড এবং ব্যাকওয়ার্ড এই দুটোই আমরা দেখাবো। তো সেই জন্য যেহেতু ডেভেলপড অ্যান্ড ব্যাকওয়ার্ড দুটো ক্যাটাগরি আমরা দেখাচ্ছি, তো সেই জন্য এখানে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। তো দেখো 39 ডিভাইডেড বাই 2 করে আমাদের কত হচ্ছে, 19.5। তো এই 19.5 এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু। এবার এই 19.5 এই জায়গাটা একটু খুব ভালোভাবে বুঝে নাও, যে এই 19.5-এর নিচে যে কম্পোজিট ইন্ডেক্সের স্কোরগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ডেভেলপড ব্লক, আর যদি 19.5-এর উপরে আসে আমাদের কম্পোজিট ইন্ডেক্সের যে ভ্যালুগুলো, তাহলে সেগুলো ব্যাকওয়ার্ড ব্লক। তো এখানে দেখো প্রথমটা যদি আমি বলি, হাওড়া রয়েছে কত, 21, তাহলে এটা 90.5-এর উপরে ভ্যালু যাচ্ছে, 21 19.5-এর উপরে ভ্যালু, তো এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ব্লক। এবার আরেকটা আমরা ডেভেলপড দেখি, এখানে দেখো বালি আর ডোমজুর, এখানে দেখো এই দুটো কম্পোজিট ইন্ডেক্সের মান দেখো, বালির বেরিয়েছে 18.5, তাহলে 19.5-এর নিচে যাচ্ছে, তাহলে এটা কি ডেভেলপড ব্লক। আর একইভাবে দেখো 17.5 ডোমজুর ব্লকের কম্পোজিট ইন্ডেক্স বেরিয়েছে, তো এটাও 19.5-এর নিচে, তো এটাও হচ্ছে আমাদের ডেভেলপড ব্লক। তো এইভাবে আমরা রিমার্কসটা বসিয়ে নেবো, কোনটা ডেভেলপড ব্লক আর কোনটা ব্যাকওয়ার্ড ব্লক। এখানে তোমরা শুধুমাত্র ডি কিংবা বি ইন্ডিকেট করেও লিখতে পারো, বা পুরোটাই লিখতে পারো যে ডেভেলপড আর ব্যাকওয়ার্ড। ওকে, আর এটার ইন্টারপ্রিটেশন অবশ্যই তোমরা দেবে, কোশ্চেনে না বলা থাকলেও ইন্টারপ্রিটেশন দেবে, কোশ্চেনে বলা থাকলেও ইন্টারপ্রিটেশন দেবে। এটা আমি আগেই তোমাদেরকে বলেছি প্র্যাকটিক্যাল করানোর সময়, যে ইন্টারপ্রিটেশন দিলে কিন্তু এক্সামিনার আরও ভালোভাবে তোমাকে মার্কস দিতে পারবে, কারণ এটা একটা তোমার এক্সট্রা অ্যাডভান্টেজ হলো, ঠিক আছে। এবার এখানে ইন্টারপ্রিটেশনটা কীভাবে দেবে না, এই যে সিডি ব্লকগুলো রয়েছে, অর্থাৎ এটা আমরা হাওড়া ডিস্ট্রিক্টের ওপর করেছি, তো এই 13টা ব্লকের মধ্যে কোন ব্লকগুলো ডেভেলপড এবং কোন ব্লকগুলো ব্যাকওয়ার্ড সেটা লিখবে, এবং তাদের ভ্যালুগুলো লিখবে, অর্থাৎ কম্পোজিট ইন্ডেক্সটা লিখবে, লিখে একটা ইন্টারপ্রিটেশন দিয়ে দেবে, তাহলেই এই ডেটাটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ছবি সাধারণত পড়ে না, যদি পড়ে তাহলে তোমরা নয় যদি ম্যাপের উপরে কাজ করতে বলে তাহলে দুটো কালার দিয়ে বুঝিয়ে দিতে পারবে, যে যেটা ব্যাকওয়ার্ড ব্লক হবে সেটা একটা কালার করবে, আর যেটা ডেভেলপড ব্লক হবে সেটা একটা কালার করবে, আর নয়তো হিস্টোগ্রামের মাধ্যমেও বুঝিয়ে দিতে পারো। এবং সেক্ষেত্রে এই যে 19.5 এই ভ্যালুটা নিয়ে একটা রেড কালারের লাইন করে দিতে পারো, তার উপরে যে ব্লকগুলো যাবে সেগুলো হচ্ছে ব্যাকওয়ার্ড, আর তার নিচে এলে সেটাকে আমরা কি বলবো, ডেভেলপড ব্লক।